হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই কিন্তু অনলাইনের মাধ্যমে ইনকাম করতে চান বাসায় বসে এবং ঘরে বসে কিভাবে আপনার ফোন থেকে ইনকাম করবেন সেটি দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। একটা বেস্ট সাইট হচ্ছে getlike.io। এই অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন এবং কিভাবে উইথড্র দেবেন এবং কিভাবে আপনারা এখান থেকে প্রমাণসহ আপনাদের দেখাবো যে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন কিনা। ভিডিওটা দেখবেন সম্পূর্ণ, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। হে গাইস, আমি আছি সাইফুল ইসলাম, এসআই টেক আনলিমিটেড পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন। লেটস গো। প্রথমে আপনি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে আপনি লিখবেন getlike.io। এখান থেকে getlike.io ক্লিক করে এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি সাইট চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন কিন্তু রাশিয়ান ভাষায় লেখা আছে। আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে ইংরেজি করে নেবেন। এজন্য পাশে থেকে দেখতে পাবেন ইংরেজি লেখা আছে। এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করলে এখান থেকে ইংরেজি হয়ে যাচ্ছে। এখন আপনি এখান থেকে কি করবেন, রেজিস্টার করবেন। এর জন্য পাশে দেখতে পাবেন 3 লাইনের অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে টু কাম ইন এই অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু একটা সাইট চলে আসবে গেটলাইকে। তারপর আপনি এখান থেকে পাশের দিকে দেখতে পারবেন রেজিস্ট্রেশন নামে একটি অপশন আছে। এই রেজিস্ট্রেশন অপশনে আপনি ক্লিক করবেন এখান থেকে। কারণ আমরা এখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন করব। তার জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার এখান থেকে প্রথমে আপনার একটা ইমেইল দিতে হবে। তার জন্য আপনি আপনার একটা সচ্ছল ইমেইল দিবেন, যাটির মাধ্যমে আপনি এটা করবেন। কারণ আপনার ইমেইলে কিন্তু সকল ইনফরমেশন যাবে। এজন্য আমি এখান থেকে আমার একটা ইমেইল এবং ২ টা পাসওয়ার্ড, এখান থেকে আপনার প্রথমে একটা পাসওয়ার্ড দিবেন, নিউ পাসওয়ার্ড। তারপর আবারও সেই একই পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে আপনি দেখতে পারবেন নিচের দিকে একটি রোবো বা এখান থেকে রোবটের একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে কিন্তু দেওয়া আছে যে এখান থেকে কিন্তু একটা বাসের ছবি আসছে। এখন আপনার এটা কিন্তু লেখা আছে কিন্তু রাশিয়ান ভাষায়। এখন আপনার কিন্তু এটা বুঝে নিতে হবে যে এখানে কি বলছে। এখন আপনি এখান থেকে কি করবেন, যে আপনার যেটা বাসটি আছে এটা সম্পূর্ণ করে দিতে পারেন। আমি ১ম টা কিন্তু এখান থেকে আপনাদের দেখানোর জন্য বলছি। তারপরে আমি ২য় বার আবারও করে আপনাদের দেখাবো। এজন্য আমি এখান থেকে কিন্তু এটা দেখালাম না। তারপর আপনি এখান থেকে আমার ১ম পরেরটা যে সাইটটা চলে আসছে, সেটি হচ্ছে কি এখান থেকে দেখতে পারতেছেন যে এটা সাইকেল। এজন্য আমি কি করলাম, পুরো সাইকেলটাকে আমি এখান থেকে কভার করে নিচ্ছি। কারণ আমি এখান থেকে কথাটা বুঝতে পারতেছি না। যদি হয় তার জন্য আমি ১ম এ দেখলাম যে কি হয় কিনা। তার জন্য আমি এখান থেকে পুরো সাইট এখান থেকে সাইকেলটা সবগুলো সিলেক্ট করে দিচ্ছি, যাতে আপনি যিনি বুঝেন। তার জন্য আমি সমস্তগুলো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচের দিকে যে রাশিয়ান ভাষায় লেখা আছে এই কথাটার উপর আমি ক্লিক করব। তারপর দেখতে পারবেন যে আরেকটি ধাপে নিয়ে আসবে। এখানেও কিন্তু আপনার কিন্তু সেই সাইকেলের ধাপগুলো দেওয়া আছে। আমি এখান থেকে সাইকেলের সেই ধাপগুলো এখান থেকে পূরণ করে দিচ্ছি। তার জন্য আমি এখান থেকে সবগুলো সাইট পূরণ করে আমি এখান থেকে নিচের সেই রাশিয়ান ভাষায় ক্লিক করলাম। তারপর দেখতে পারবেন যে এখানে আপনার কিন্তু চলে আসছে যে রেজিস্টার করুন, বা আপনি এখান থেকে রেজিস্টার এখন করতে পারবেন। আমার কিন্তু সবগুলো কনফার্ম হয়ে গেছে, তাই আমি রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সেই সাইটটিতে নিয়ে আসবে গেটলাইকে। এখন আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কিন্তু এখানে রাশিয়ান ভাষায় লেখা আছে। আপনি এখান থেকে ইংলিশ করবেন। তার জন্য এখান থেকে দেখতে পাবেন নিচের দিকে কিন্তু রাশিয়ানের পাশে কিন্তু ট্রান্সলেশন অপশনটা চলে আসছে ইংরাজি। তার জন্য আমি এখানে ইংলিশ করে নিচ্ছি। এখন এখান থেকে ইংলিশ করা হয়ে গেলে আপনি দেখতে পারবেন এখান থেকে কিন্তু সাইটগুলো আপনার চলে আসছে। এখন আপনি এখান থেকে কি করবেন, আমার এখান থেকে যে কি সাইট আছে বা কি কাজ করতে পারবেন সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আগে আমার এখান থেকে কি করতে হবে, আমার ইমেইলটিকে আগে এখান থেকে আমার কনফার্ম করতে হবে যে আমার ইমেইলটি ঠিক আছে কিনা। তার জন্য আমার কি করতে হবে, এখান থেকে ইমেইলটি আগে এখান থেকে আমার কনফার্ম করতে হবে। আমি আপনাদের এখান থেকে থ্রি লাইন অপশনে যে আমি দেখাচ্ছি, থ্রি লাইন অপশনে ক্লিক করে দেখা যাচ্ছে আমার এখানে $0 এখানে আছে এবং আমার এখানে অনেকগুলো সাইট দেওয়া আছে। তা আমি এখান থেকে গেলাম না। আমি আগে আজকে এখান থেকে আপনাদের আগে ইমেইলটা কনফার্ম করা দেখাচ্ছি। প্রথমে আপনি কি করবেন, এই ইমেইল কনফার্ম লেখা আছে এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন আপনার ফোনে কিন্তু একটি মেসেজ চলে আসবে। এখন আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে সাকসেসফুল। এখন কিছুক্ষণের ভিতরে কিন্তু একটি ইমেইলে আপনার কিন্তু একটা আম পাসওয়ার্ড বা এবং আপনার কিন্তু নাম সহ একটা চলে আসবে। আমার কিন্তু ইমেইলটা চলে আসছে। আমি এখান থেকে স্ক্যান করলাম, দেখা যাচ্ছে কিন্তু চলে আসছে। এখন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনি কিন্তু তার ভিতরে চলে আসবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন যে আপনার যে ইমেইলের নাম, তারপর ইমেইলটা সহ আপনার কিন্তু একটা কোড চলে আসছে, আপনি দেখে নিবেন। দেখা হয়ে গেলে এখান থেকে আপনি কি করবেন, এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। নিচের দিকে দেখতে পারবেন একটা ওয়েবসাইট দেওয়া আছে। সেই ওয়েবসাইটের উপর দেখে তারপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আবারও আপনি যে গেট লাইক সেখানে আপনি চলে আসবেন। তাই আপনি এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখলাম গেট লাইকে চলে আসছে। এখন আপনি এখানে আসার পর দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু আপনার কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে। এখন কিন্তু আর কনফার্ম ইমেইলটা নেই। কারণ আমার এখান থেকে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এখান থেকে আবারও ইংরেজি করে নিবেন। কারণ এখানে রাশিয়ান ভাষায় আছে, কথাটা বোঝা যায় না। তাই জন্য আপনি কি করবেন, এখান থেকে
ইংরেজি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে কি করতে হবে? এখান থেকে প্রথম কাজটি হচ্ছে এখান থেকে আপনি কিভাবে কি করবেন সেটি আগে বুঝতে হবে। তার জন্য কি করবেন? এখান থেকে যদি আমরা দেখি যে এখানে Instagram অপশনটাতে ক্লিক করি এখানে, তাহলে দেখতে পাবেন এখানে Instagram, TikTok, তারপরে Twitter, তারপরে হচ্ছে আপনার Telegram, এরকম অনেকগুলো সাইট আছে যেখানে আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু আমার এখান থেকে মেইন বিষয় হচ্ছে যে আপনি এখান থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন, তারপরে আপনি এখান থেকে যাবেন। তার জন্য থ্রি লাইন অপশনে ক্লিক করলাম। থ্রি লাইন অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করেন, তাহলে দেখতে পারবেন যে এখান থেকে কিছু সাইট লেখা আছে। যেমন এখান থেকে লেখা আছে কি, যেমন এখানে লেখা আছে জব এক্সচেঞ্জ, তারপরে এখান থেকে লেখা আছে টেক্সট। আমি এখান থেকে যে জব এক্সচেঞ্জ এই অপশনে যদি ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো সাইট চলে আসছে। যেমন এখান থেকে চলে আসছে Instagram, TikTok, তারপর Telegram, তারপর Twitter। কিন্তু আমাদের প্রথম কথা হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা ২ টি কাজ করবেন। একটা হচ্ছে Instagram, তারপর হচ্ছে TikTok। আমরা এখান থেকে Instagramটা কিভাবে এড করব সেটা দেখাবো। তার জন্য আমি এখান থেকে প্রথমে Instagram এ ক্লিক করলাম। Instagram ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে আপনার কিন্তু Instagram অ্যাকাউন্টে কিন্তু এড না করলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তার জন্য আমাদের কি করতে হবে? এখান থেকে আগে Instagram যে অ্যাকাউন্টে এইটি এখানে এড করব কিভাবে সেটি এখন দেখাবো। তার জন্য আপনি দেখতে পারতেছেন নিচের দিকে কিন্তু অনেকগুলো কিন্তু এখানে অপশন যা বা Instagram এড করা যাদের আছে তাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এদের কাজগুলো যদি আমি করি এখান থেকে, তাহলে আমি এখান থেকে এই সেন্ড গুলো পাবো, সেই কিন্তু এখানে দেওয়া আছে। তার জন্য আমি কি করব? আগে এখান থেকে আমরা যদি এই এড অ্যাকাউন্ট নেটওয়ার্ক সোশ্যালস এইখানে যদি ক্লিক করি, তারপর দেখতে পাবেন যে ভিতরে আমাদের নিয়ে যাবে। এখান থেকে আমি একটা অপশন দেখাচ্ছি যে এখানে কি, কি লেখা আছে সেটি দেখিয়ে তারপর নিয়ে যাচ্ছি। তার জন্য আমি এখানে আগে কি করব? আগে আমরা এখান থেকে এই এড অ্যাকাউন্ট যে অপশনটি আছে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পাবেন যে নিচের ভিতরে ঢোকার পর দেখা যাচ্ছে কি আবারও এড অ্যাকাউন্ট লেখা আছে। আপনি যদি আবারও এড অ্যাকাউন্টে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন যে আপনার কিন্তু এর ভিতরে নিয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আপনি যে Instagram আইডিটা আপনি এখানে সিলেক্ট করবেন, তার জন্য আপনার কিন্তু এখানে Instagram আইডিতে কিন্তু আপনার ১০ জন ফলোয়ার সহ আপনার কিন্তু ১০ টি ছবি এখানে থাকতে হবে আপনার Instagram আইডিতে। তাহলে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। তাছাড়া কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন না। এটি কিন্তু আপনি বুঝে নিতে হবে। তারপর এখানে Instagram ভাই লাইক লেখা আছে। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখতে পারবেন যে আপনার সামনে কিন্তু আরেকটা সাইট চলে আসবে। আপনি সেটা দেখে নিবেন। এখান থেকে সেই সাইটে লেখা থাকবে কি যে আপনার এখান থেকে Instagram আইডির কপি লিঙ্ক বা তার ইউজার নেমটি এখানে বসাতে হবে। তার জন্য আমি এখান থেকে কি করব? এখান থেকে আমি ভালো করে দেখে নিচ্ছি যে কি, কি বসাতে হবে। তার জন্য আমি এখান থেকে দেখে তারপর এখান থেকে বের হব। তার জন্য আপনার কি করতে হবে? এখান থেকে হোম পেজে চলে যেতে হবে। এখান থেকে আপনি কি করবেন? এখান থেকে আপনি যদি হোম পেজে চলে যান, তাহলে হোম পেজে যেয়ে কি করবেন? আপনার যে Instagram আইডি আছে সেখান থেকে আপনি এটা সিলেক্ট করে নিবেন। তাই আপনাকে দেখাচ্ছি। তাই আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে হোম পেজে বেরিয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন আপনার যে Instagram আইডি আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার Instagram যে আইডিটি আছে সেখানে আপনি আ আপনার যে আইডিটা সেখানে আগে দেখে নিবেন যে আপনার আইডিতে ১০ জন ফলোয়ার সহ এবং আপনার ছবি কি আপলোড করা আছে কিনা। যদি থাকে তারপর আপনি কি করবেন? এখান থেকে সেই Instagram আইডিটা কপি করে নিবেন বা কপি লিঙ্ক করে নিবেন। সেটা কিভাবে করবেন? তার জন্য দেখতে পারবেন উপরে কিন্তু লেখা আছে এখানে শেয়ার প্রোফাইল যে অপশনটি এখানে আপনি ক্লিক করবেন। এই শেয়ার প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন যে ভিতরে আপনার একটি অ্যাকুয়ার বা আপনার একটা কিউআর কোড চলে আসবে। এখান থেকে দেখতে পারবেন সাইফুল ইসলাম লেখা আছে। এখান থেকে আপনি কি করবেন? কপি লিঙ্ক করে নিবেন। আমি এখান থেকে কপি লিঙ্ক করা শেষ। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যেয়ে আমি সেই গেট লাইক যে অপশনটি সেখানে আমি ক্লিক করব। তার জন্য এখান থেকে বেরিয়ে সেখানে যেয়ে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারতেছেন যে আমার আবার এখান থেকে চলে গেছে। এর জন্য কি করতে হবে? আবারও সেই থ্রি লাইন অপশনে ক্লিক করতে হবে। থ্রি লাইন অপশনে ক্লিক করে এখান থেকে আপনি আবার নিচের দিকে যেয়ে সেই জব এক্সচেঞ্জ যে কথাটি লেখা আছে এখানে আপনি আবার যেয়ে ক্লিক করবেন। এই জব এক্সচেঞ্জ এ ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে Instagram যে এখানে সেটা ক্লিক করবেন। তারপরে আবারও এখান থেকে যে নিচের দিকে যে অপশনটি আছে অ্যাকাউন্ট, যে এড অ্যাকাউন্ট বা এড সোশ্যাল এইখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবারও এড অ্যাকাউন্টে ক্লিক করবেন। এড অ্যাকাউন্টে ক্লিক করার পর আবারও Instagram ভাই লাইক এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার যে কপি করছি সেটি এখান থেকে পেস্ট করে দিবেন। আমি তাই এখানে পেস্ট করে দিচ্ছি। এখান থেকে পেস্ট হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে লেখা আছে কি? এখান থেকে লেখা আছে সাইন। এখানে আপনি এই যে ব্লু কালার এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে, সঙ্গে কিন্তু কিছু সময় নেবে। এখান থেকে আপনি ভালোভাবে দেখে তারপরে কিন্তু এখানে বসাতে হবে। জন্য আমি এখান থেকে দেখে তারপরে সুন্দরভাবে এখানে বসিয়ে দিচ্ছি। এজন্য আপনি এখানে দেখা হয়ে গেলে এখান থেকে আপনি ক্লিক করবেন। তারপর আপনার কিন্তু এখানে লেখা আসবে না চেক বা আপনার এখানে চেকিং।
আমার কাছে চেকিং চলে আসছে। এখন আপনি চেকিং লেখা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন যে আপনার কিন্তু অ্যাকাউন্টে যে সিলেক্ট করছেন এর জন্য কিছু ইনফরমেশন দিতে হবে। তারটা হচ্ছে এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করতে হবে। তাই আপনি এখানে জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি যে ল্যাঙ্গুয়েজটা সেটি এখান থেকে আপনি ইংলিশ করে দিবেন। আর আপনার কান্ট্রি এখান থেকে বাংলাদেশ করে দিবেন। আমি বাংলাদেশী, তাই আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি বেরিয়ে যাবেন। এখান থেকে সিলেক্ট করা হয়ে গেছে আমার। তারপর আপনি কি করবেন, এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু একটা অটোমেটিক একটা কাজ চলে আসবে, যেটির মাধ্যমে আপনি শুরু হয়ে যাবে আপনার কাজ এখান থেকে। তাই আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে এখান থেকে লেখা আছে লাইক। এখান থেকে আপনি লাইক চেক এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে কিন্তু আবারও একটি অপশন চলে আসবে, সেটি হচ্ছে কি লাইক। আপনি সেই লাইক ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কিন্তু এখানে চলে আসবে কিন্তু একটা ওয়েবসাইট। এখানে আমি লাইকে চলে আসলে এবার আমি ক্লিক করি, তাহলে দেখতে পাবেন কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু লেখা চলে আসছে কিন্তু একটা ইনস্টাগ্রাম এবং ক্রোমো। আমি কিন্তু এখানে যদি ক্রোমোতে ক্লিক করি তাহলে কি হবে? আমি ক্রোমোতে ক্লিক করছি, তখন কিন্তু দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি কিন্তু ক্রোমে কিন্তু লগইন করা নেই বা সাইন ইন করা নেই। এজন্য কিন্তু আমার কিন্তু এখানে আসতেছে না। এজন্য আমার কি করতে হবে? এখান থেকে যদি আপনার যদি থাকে ক্রোমে যদি ইনস্টাগ্রাম যদি সাইন ইন করা থাকে তাহলে আপনি কিন্তু পারবেন। আমার কিন্তু সাইন ইন করা নেই, তাই কিন্তু আমি এখান থেকে কিন্তু লাইক টেক করতে পারতেছি না। এখান থেকে লাইক করা গেলে কিন্তু এখানে লেখা হচ্ছে সাইন ইন করুন। আমার কিন্তু সাইন ইন করা নেই। এজন্য আমি কি করলাম? এখান থেকে আবারও ব্যাক করব। ব্যাক করে আপনাদের আবারও আমি দেখাবো কিভাবে করতে হয়। এজন্য আপনি আবারও সেই আগের নিয়মে ১ম এ এখানে সেই চেকে ক্লিক করবেন। তারপরে আবারও সেই লাইক অ্যান্ড চেকে ক্লিক করবেন। তারপরে লাইকে ক্লিক করবেন। লাইকে ক্লিক করার পর এখান থেকে যখন আবারও ক্রোম এবং ইনস্টাগ্রাম ২ টি চলে আসবে, তখন আপনি কি করবেন? ইনস্টাগ্রামে ক্লিক করবেন। তার জন্য আমি আবারও আপনাদের দেখাচ্ছি। আবারও সেই পদ্ধতিতে এখানে ১ম এ কি করবেন? লাইক এখানে ক্লিক করবেন। তারপরে আবারও লাইক। তারপরে এখান থেকে দেখতে পাবেন যে আবারও অপশনটা চলে আসছে। এখান থেকে আপনারা ইনস্টাগ্রামে ক্লিক করবেন। ইনস্টাগ্রামে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পারবেন যে আপনার প্রোফাইলের যে জায়গাটা চলে আসছে। এখন আপনি এখান থেকে কি করবেন? এখান থেকে আপনি এটা লাইক করে দিবেন। এখান থেকে লাইক করা হয়ে গেলেই কিন্তু আপনার কিন্তু কাজটা শেষ, এবং আপনার কিন্তু এখান থেকে কিন্তু সেন্ড করে কিন্তু আপনার জমা হবে আপনার মাই ব্যালেন্সে। সেটাও কিন্তু আপনাদের দেখাবো প্রুফ সহ। তাই আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি এখান থেকে বেরিয়ে যাই, তারপরে আবার দেখাচ্ছি। এখান থেকে এখন আপনি চেক করুন। এখান থেকে আপনি চেকে ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনার কিন্তু এখান থেকে ডান। এখন কিন্তু এখানে লেখা আসছে কিন্তু সাকসেসফুল, মানে আমার কাজটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে যদি দেখি যে এটা এখান থেকে যে আমার ব্যালেন্সটা হয়েছে কিনা বা আমার এটি আসলে কি সত্য হয়েছে কিনা, সেটা কিভাবে বুঝবো? তার জন্য আপনি কি করলেন? আমরা যদি এখান থেকে যদি দেখি যে উপরের দিকে যদি এখান থেকে একটু ক্লিক করি, তাহলে দেখতে পারতেছি যে এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে এবং আমার কিন্তু মাই সোশ্যাল নেটওয়ার্কটাও কিন্তু এখানে সিলেক্ট হয়েছে। এখন আমরা কি করব? এখান থেকে যদি আপনার যদি সন্দেহ হয় যে আমার কিভাবে এখানে কি কাজ করা যাবে কিনা, এটা কিন্তু কোনো ভয় নেই। এখান থেকে আপনি যদি আবারও কিন্তু চেক করে কিন্তু কাজ করতে পারবেন। তার জন্য আমি আবার একটা প্রুফ সহ আপনাদেরটা কাজ করে দেখাচ্ছি। এজন্য কি করবেন? আবারও এখান থেকে এটা ক্লিক করবেন। তারপর ইনস্টাগ্রামে ক্লিক করবেন। ইনস্টাগ্রাম ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে লেখা আছে যে ইনস্টাগ্রামে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারতেছেন কিন্তু এবার কিন্তু এখানে একটা আমি প্রুফ সহ দেখাচ্ছি যে এখানে কিন্তু এই টাকাটা আসবে, মানে এই যে সেন্ডটা করতেছি এটা কিন্তু আসবে না। এটার কারণ হচ্ছে আমি কিন্তু এখান থেকে কিন্তু ইনস্টাগ্রাম ক্লিক না করে কিন্তু আমি সেন্ড পাওয়ার কথা ভাবছিলাম যে এখান থেকে হবে কিনা। এখন কিন্তু আমার হবে না। কারণ হচ্ছে যে আপনার কিন্তু এখান থেকে যদি আমি আবার 3 লাইন অপশনে ক্লিক করি, তারপর যদি নিচ থেকে 00 লেখা আছে। কারণ হচ্ছে আমি কিন্তু কাজটা কিন্তু কনফার্ম না করে যদি করেন তাহলে কিন্তু আপনার কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য আপনি কি করবেন? এখান থেকে কাজটি কিন্তু করে তারপর এখান থেকে কিন্তু আসতে হবে। নাহলে কিন্তু আপনার কিন্তু এখানে হবে না। এজন্য আপনি এখান থেকে দেখবেন কি যে কাজটা হয়েছে কিনা। তার জন্য আপনি এখান থেকে কি করবেন? এখান থেকে আপনি আবারও এখানে ক্লিক করবেন। তারপরে আবারও এখান থেকে Instagram বা Chrome যেটা আসবে সেখান থেকে আপনি কি করবেন? Instagram এ ক্লিক করে আপনি কাজটি করে তারপরে এখান থেকে আসবেন। আমি এখান থেকে যদি ফলো করি, ফলোটা করা হয়ে গেলে দেখতে পারবেন যে আমার কিন্তু হয়েছে। এখান থেকে আমি ফলো করলাম। ফলোটা করার পর আমি যদি ব্যাক করি আবারও, ব্যাক করে যদি আবার এখানে আসি, আসার পর এখান থেকে যদি আবার চেকে ক্লিক করি, চেকে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কিন্তু এখান থেকে কনফার্ম হয়ে যাবে। এজন্য আমি এখান থেকে চেক করলাম। চেক করার পর এখান থেকে কিছুক্ষণ পর দেখতে পারবেন যে এখান থেকে কাজটা কিন্তু হবে। এজন্য এখান থেকে ডান, এখন কিন্তু সাকসেসফুল হয়েছে। এখন যদি আমরা এখান থেকে ব্যালেন্সটা চেক করি, তার জন্য 3 লাইন অপশনে যদি ক্লিক করি, তারপর যদি এখন কিন্তু 0 ব্যালেন্স আছে। তাহলে আমার কিন্তু আসে নাই। তাহলে আমি কি করলাম? একটু রিফ্রেশ করে দেখি। যদি আমি এখান থেকে যদি রিফ্রেশ করি,
তাহলে দেখতে পারবেন রিফ্রেশ করার পর আবারও যদি আমি থ্রি লাইন অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন কিন্তু আমার কিন্তু টাকাটা কিন্তু এখানে সেন্ড হয়েছে। এজন্য আমি আবারও থ্রি লাইন অপশনে ক্লিক করলাম। থ্রি লাইন অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে টাকাটা কিন্তু এখানে হয়েছে 0.01 এবার কিন্তু আমারটা সেন্ড হয়েছে। এভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি কিন্তু এভাবে সুন্দরভাবে কিভাবে কাজ করবেন সেটা কিন্তু দেখিয়ে দিলাম। এখানে কিন্তু নিচে কিন্তু অনেকগুলো কাজ আছে যেগুলো করতে পারবেন। এখানে কিন্তু আমি একটা কাজ করছি তার জন্য কিন্তু কাজটা এখান থেকে হবে না। পরে আবার সময় হলে তখন কিন্তু আপনি আবারও কাজ করতে পারবেন। সেটা কিন্তু এখানে দেখানো আছে। যদি আপনার কাছে ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক প্লিজ। আর আপনি যদি getlike.io থেকে কাজ করতে চান তাহলে আপনি এখান থেকে কাজ করতে পারবেন এবং এখান থেকে কিন্তু খুব ভালোভাবে আপনি ইনকাম করতে পারবেন। কোনো নিরাপদ ছাড়া এখানে কোনো সমস্যা হবে না। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু-বান্ধবকে আপনি শেয়ার করে দিবেন এবং তারাও কিন্তু আপনার মতন কিন্তু অনলাইনে কিন্তু ইনকাম করতে পারবে। ভিডিওটি যদি আপনার কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক প্লিজ। আর যদি বেশি ভালো লেগে থাকে এবং আপনি যদি এরকম ভালো আরো ধরনের ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।